সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে আবারও এক অনিশ্চিত মোড়ে এনে দাঁড় করিয়েছে। ৫,০০০ কবর প্রস্তুত, জাতীয় বক্তব্য কিংবা প্রতীকী হুমকি মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যা জনমত প্রভাবিত করা, প্রতিপক্ষকে বার্তা দেওয়া এবং অভ্যন্তরীণ সমর্থন জোরদারের কৌশল হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু ইতিহাস বলছে এ ধরনের উচ্চকণ্ঠ অবস্থান প্রায়ই কৌশলগত বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে। ইরাকের সাবেক শাসক সাদ্দাম হুসাইন একসময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রেড লাইন টেনেছিলেন। বাস্তবে সেই সংঘাতের পরিণতি হয়েছিল রাষ্ট্র ব্যবস্থার পতন ও দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা। এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, ইরান কি একই ধরনের প্রতীকী দৃঢ়তার ফাঁদে পা দিচ্ছে, নাকি এটি একটি সুপরিকল্পিত ডিটারেন্স কৌশল? আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বহু বছর ধরে ইরানের বিভিন্ন স্থাপনায় পরিদর্শন চালিয়েছে এবং সমঝোতার ভিত্তিতে নজরদারি ব্যবস্থাও চালু ছিল। ২০১৫ সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন, যা সংক্ষেপে জেসিপিওএ, ইরানকে সমৃদ্ধকরণের মাত্রা সীমিত রাখা, অতিরিক্ত সেন্ট্রিফিউজ খুলে ফেলা এবং কঠোর নজরদারি মেনে নেয়ার শর্তে নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে সরে গেলে নিষেধাজ্ঞা পুনর্বহাল হয় এবং ইরানও ধাপে ধাপে সমৃদ্ধকরণের মাত্রা বাড়ায়। এই ভাঙনের ফলে পারস্পরিক অবিশ্বাস তীব্র হয়, যা আজকের সংকটের পটভূমি তৈরি করেছে। ইরানের যুক্তি হল তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য, কিন্তু সমৃদ্ধকরণের উচ্চমাত্রা, ভূগর্ভস্থ স্থাপনা এবং সীমিত প্রবেশাধিকার পশ্চিমা বিশ্বে সন্দেহ বাড়িয়েছে। পারমাণবিক স্থাপনা পাহাড়ের নিচে বা ভূগর্ভে নির্মাণের যুক্তি ইরানের কাছে নিরাপত্তা এবং বিমান হামলা থেকে সুরক্ষা। মধ্যপ্রাচ্যে একাধিক দেশের বিরুদ্ধে ইসরায়েলের প্রিএমটিভ হামলার নজির রয়েছে। ইরাকের ওসিরাক রিয়্যাক্টর ধ্বংস তার একটি উদাহরণ। ফলে ইরানের নিরাপত্তা পরিকল্পনায় স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখা কৌশলগতভাবে অস্বাভাবিক নয়। তবে একই সঙ্গে এই গোপনীয়তা আন্তর্জাতিক সন্দেহকে জোরদার করেছে। নিউক্লিয়ার বোমা না বানালে এত গ্যাঞ্জাম কেন? এই প্রশ্নটি মূলত থ্রেশহোল্ড ধারণার সঙ্গে যুক্ত। থ্রেশহোল্ড রাষ্ট্র এমন এক অবস্থায় থাকে যেখানে তার প্রযুক্তিগত সক্ষমতা দ্রুত অস্ত্র তৈরি করার মতো পর্যায়ে, কিন্তু আনুষ্ঠানিকভাবে অস্ত্র ঘোষণা করে না। এই কৌশলকে অনেকে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বলেন। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রকে ইসলামী নীতির পরিপন্থী বলে ফতোয়া দিয়েছেন। কিন্তু একই সঙ্গে প্রযুক্তিগত সক্ষমতা ধরে রাখা এটি প্রতিপক্ষের কাছে এক ধরনের নীরব বার্তা। প্রয়োজনে সক্ষমতা আছে। প্রশ্ন হলো, এই দ্বৈত অবস্থান কতটা টেকসই? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই পারমাণবিক শক্তিধর। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও আন্তর্জাতিকভাবে তাকে নিউক্লিয়ার আর্মড রাষ্ট্র হিসেবে ধরা হয়। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ভাণ্ডারের অন্যতম মালিক। এই বাস্তবতায় ইরান যদি অস্ত্র তৈরি না করে কেবল সক্ষমতা ধরে রাখে, তাহলে তা কি কার্যকর প্রতিরোধ বা ডিটারেন্স গড়ে তোলে? ডিটারেন্স তত্ত্ব বলছে প্রতিপক্ষকে নিশ্চিত করতে হয় যে আক্রমণের মূল্য অসহনীয় হবে, কিন্তু অস্পষ্ট সক্ষমতা যা পরীক্ষিত নয় সেটি কতটা বিশ্বাসযোগ্য? এখানে ঝুঁকি হল ভুল গণনা। প্রতিপক্ষ যদি ধরে নেয় যে সক্ষমতা বাস্তব নয়, তবে আঘাতের সম্ভাবনা বাড়ে, আর যদি ধরে নেয় সক্ষমতা রয়েছে, তবে উত্তেজনা বেড়ে যায়। নিষেধাজ্ঞার অর্থনৈতিক মূল্য ইরানের জন্য বিশাল। তেল রপ্তানি সীমিত, বৈদেশিক মুদ্রা সংকট, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সব মিলিয়ে সামাজিক চাপ বাড়ছে। তরুণ ও শিক্ষিত জনসংখ্যার জন্য এটি একটি দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে বাধা। প্রশ্ন হচ্ছে, একটি থ্রেশহোল্ড অবস্থান কি এই মূল্য পরিশোধের উপযুক্ত প্রতিদান দেয়? যদি লক্ষ্য হয় পূর্ণাঙ্গ সমরাস্ত্র তৈরি, তবে তা আরেক দফা কঠোর রাজনৈতিক প্রতিক্রিয়া ডেকে আনতে পারে, সম্ভবত সামরিক হামলাও। আর লক্ষ্য যদি নাই হয়, তবে স্থায়ী অনিশ্চয়তা ও অর্থনৈতিক ক্ষতি কেন বহন করা হবে? ইতিহাসের উদাহরণে ফিরে গেলে দেখা যায়
উত্তর কোরিয়া পরীক্ষার মাধ্যমে নিজেকে স্পষ্ট পারমাণবিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং সেই অবস্থান থেকে দর কষাকষি করছে। কিন্তু উত্তর কোরিয়ার অর্থনীতি আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে সীমিতভাবে যুক্ত। ইরানের অর্থনীতি তুলনামূলকভাবে বেশি সংযুক্ত এবং জনসংখ্যা ও সম্পদের পরিমাণও অনেক বড়। ফলে উত্তর কোরিয়ার পথ অনুসরণ ইরানের জন্য সরল সমাধান নয়। আবার সম্পূর্ণ ডিসমেন্টালমেন্ট যেমন লিবিয়া করেছিল সেটিও ঝুঁকিমুক্ত নয়, কারণ 2011 সালের অভিজ্ঞতা অনেকের মনে প্রশ্ন তুলেছে নিরাপত্তা নিশ্চয়তা কতটা স্থায়ী। তাহলে কি ইরানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সমঝোতাই একমাত্র বাস্তবসম্মত পথ? সমঝোতার শর্ত নির্ভর করবে পারস্পরিক আস্থার উপর। যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা শিথিলের বিশ্বাসযোগ্য রূপরেখা দিতে হবে, ইরানকে স্বচ্ছতা বাড়াতে হবে, বিশেষ করে IAEA পরিদর্শনে পূর্ণ সহযোগিতা। আস্থা পুনর্গঠন ছাড়া কোনো চুক্তি টেকসই হবে না। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো, যেখানে উপসাগরীয় রাষ্ট্রগুলো অন্তর্ভুক্ত, গড়ে তোলা জরুরি। একপাক্ষিক প্রতিরোধ কৌশল দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনে না। নিউক্লিয়ার বোমা থাকলে পরীক্ষা ছাড়া বিকল্প নেই। এই যুক্তি প্রযুক্তিগত দিক থেকে আংশিক সত্য হলেও রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরীক্ষা মানেই আন্তর্জাতিকভাবে প্রকাশ্য পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ, যা তাৎক্ষণিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। তাছাড়া আধুনিক যুগে সিমুলেশন ও সাব ক্রিটিক্যাল পরীক্ষা দিয়ে প্রযুক্তিগত যাচাইয়ের কিছু পথ রয়েছে। যদিও পূর্ণাঙ্গ বিস্ফোরণই রাজনৈতিক বার্তা সবচেয়ে জোরালোভাবে দেয়, কিন্তু সেই বার্তার মূল্য কত? ইরানের সামনে বাস্তবে তিনটি পথ খোলা। প্রথমত, পূর্ণ স্বচ্ছতা ও সমঝোতার মাধ্যমে কর্মসূচি সীমিত রাখা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে মনোযোগ দেয়া। দ্বিতীয়ত, থ্রেশহোল্ড অবস্থান ধরে রেখে কৌশলগত অস্পষ্টতা বজায় রাখা, যা বর্তমান নীতির ধারাবাহিকতা। তৃতীয়ত, প্রকাশ্য পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ। প্রথম পথ অর্থনৈতিকভাবে সবচেয়ে লাভজনক, কিন্তু রাজনৈতিকভাবে ছাড় দিতে হবে। দ্বিতীয় পথ স্বল্প মেয়াদে মর্যাদা ও প্রতিরোধের অনুভূতি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে অনিশ্চয়তা বাড়ায়। তৃতীয় পথ সর্বোচ্চ এবং ঝুঁকিপূর্ণ, কারণ এতে সামরিক সংঘাতের সম্ভাবনা তীব্র। সুতরাং প্রশ্ন কেবল প্রযুক্তি নয়, এটি জাতীয় কৌশল, অর্থনীতি, জনমত ও আঞ্চলিক ভারসাম্যের প্রশ্ন। উচ্চকণ্ঠ হুমকি বা প্রতীকী পদক্ষেপ, যেমন কবর প্রস্তুতের ঘোষণা, স্বল্পমেয়াদে সমর্থকদের উজ্জীবিত করতে পারে, কিন্তু বাস্তব শক্তির ভারসাম্য বদলায় না। ইতিহাস দেখিয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস ও ভুল হিসেবের মূল্য রাষ্ট্রকে চুকাতে হয়। একই সঙ্গে এটিও সত্য যে নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণ উপেক্ষা করা যায় না। ইরান নিজেকে শত্রুভাবাপন্ন পরিবেশে ঘেরা মনে করে। অতএব একটি টেকসই সমাধান হবে এমন, যা ইরানের নিরাপত্তা উদ্বেগকে স্বীকৃতি দেবে, একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের অপ্রসারণ লক্ষ্য পূরণ করবে। সমঝোতা, স্বচ্ছতা ও আঞ্চলিক সংলাপ, এই ত্রিভুজের বাইরে টেকসই পথ সীমিত। পারমাণবিক সক্ষমতা নিয়ে অনির্দিষ্ট দ্বৈত অবস্থান যত দীর্ঘায়িত হবে, ততই অর্থনৈতিক ক্ষয় ও কৌশলগত ঝুঁকি বাড়বে। বুদ্ধিমান রাষ্ট্রের কাজ হল শক্তির প্রদর্শন নয়, শক্তির বিচক্ষণ ব্যবহার। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে এই বিচক্ষণতার উপর। সংঘাতের পথে নয়, বরং হিসাবি কূটনীতির পথে কত দ্রুত অগ্রসর হওয়া যায় তার উপর। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।